মানুষ মরে গিয়েও সবার মাঝে বেঁচে থাকে তার কর্মের গুণে, তার নাম কিংবা রূপ ঐশ্বর্যের গুণে নয়। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালবেলায় আমার হাসব্যান্ড হাঁটতে গিয়েছিল। তো হাঁটতে গিয়ে সেই যে বাজার নিয়ে এসেছে। খুব বেশি একটা মাছ আনে না, যেহেতু ফ্রিজে মাংস আছে এবং মুরগির দাম যেহেতু একটু কম, তাই কিছু মুরগিও কিনে রেখেছিলাম এ সময়ে। তাই অল্প কিছু মাছ নিয়ে এসেছে। আর কিছু তরকারি নিয়ে এসেছে। আমি মাছগুলো ধুয়ে প্যাকেট করে তারপর হচ্ছে এই যে বাস্কেটগুলোতে রেখে দিয়েছি। আমি ছোট, ছোট বক্সে মাছ রাখি না, মাছ-মাংস রাখি না। যেহেতু আমার ডিপ ফ্রিজটা বড় আর এখানে শুধু আমি মাছ-মাংসই রাখি, তাই আমার রেগুলার রান্নায় যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী প্যাকেট করে আমি এই বক্সগুলোতে রেখে দেই। ছোট, ছোট বক্স রাখলে মনে হয় যেন অনেকগুলো বক্স ডিপ ফ্রিজে হয়ে যায়, ঝামেলা মনে হয়। আর ফ্রিজটা যেহেতু অনেক বড়, নিচ থেকে উঠাতেও সমস্যা হয়। আমি মাছের বাজার গুছিয়ে রেখে মুরগির কিছু ঘিলা, কলিজা, পা ছিল, এগুলো পরিষ্কার করে নিচ্ছি আরকি। এখানে আমার ২ বারের মুরগির গিলা, কলিজা, পা জমে গেছে। ঈদের আগেও কিছু মুরগি কিনেছিলাম। তো ঈদের ঝামেলায় আর ক্লিন করা হয়নি এগুলো। আবার এখন ঈদের পরে কিনেছি। তো ২ বারের এগুল উম এ মুরগির গিলা, কলিজা, পা জমে গেছে। তো ভাবলাম যে আজকে পরিষ্কার করে নেই। আমি এখানে মুরগির এই যে পাগুলো পরিষ্কার করছি আর ফাঁকে, ফাঁকে কিন্তু রান্না করে নিচ্ছি। যেহেতু গ্যাসের সমস্যা, তাই চুলা বন্ধ দেওয়া যাবে না আরকি। অফ রাখা যাবে না। যতটুকু পারি অল্প, অল্প আস্তে করে রান্না করে নিচ্ছি। আর ফাঁকে, ফাঁকে আমি ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি কিছু ট্যাংরা মাছ আজকে যে বাজার নিয়ে এসেছিল ওখান থেকে কিছু ট্যাংরা মাছ রেখে দিয়েছি। আর বেগুন দিয়ে রান্না করে নিয়েছি। এই তো আমার বেগুনের তরকারিটা মানে ট্যাংরা মাছ দিয়ে বেগুনের তরকারিটা হয়ে গেছে। আর এখন আমি গরুর মাংস রান্না করব। তো যেহেতু অনেকটা সময় লেট হয়ে গেছে আর আমি ইলেকট্রিক চুলায় রান্না করব। গ্যাসের চুলায় রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এজন্য ভাবছি সব মসলা দিয়ে মাংসটা একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দিব। এতে করে আর মসলা কষানোর ঝামেলা থাকবে না। তো এখানে আমি মাংস, আলু সবকিছু একসাথেই মসলা দিয়ে মাখিয়ে নেব। মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখন কার জীবনে কি ঘটে কেউ আগে থেকে বলতে পারে না। আমি যখন মাংস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, মসলা দিচ্ছিলাম, ঠিক তখনই আমার মা গ্রাম থেকে ফোন করে যে আমার এক ফুফা মারা গেছে। আসলে এ কথাটা শোনার পর আমার খুবই কষ্ট লাগছিল। ওই সারাদিন আর আমার মানে উনার কথা আমি ভুলতে পারছিলাম না। কিছুক্ষণ পরপরই মনে পড়ছিল। আর মনে হচ্ছিল ইস! আমি যদি যেতে পারতাম। কারণ উনি আমাদের দূর সম্পর্কের ফুফা হলো মানে আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী। ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে যেকোনো মানুষ মারা গেলে সে কিন্তু তার রূপ কিংবা তার নামের মাধ্যমে বেঁচে থাকে না। সে তার মানুষের মনের মাঝে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমেই। সেরকমই আরকি এই ফুফা ছিলেন। দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। আমি এখন ভয়েস দিচ্ছি রাতে। তারপরেও মনে হয় যেন আমার মনটা খুবই খারাপ হয়ে আছে। আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত আসলে। ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি না। মন চাইলেও অনেক কিছু করতে পারি না। স্বামী, সন্তান, ছেলে-মেয়েদের ওদের মঙ্গল বা ওদের ভালোর দিকটা দেখে অনেক, অনেক কিছুই নিজেদের মনের মধ্যে চেপে যেতে হয়। আসলে খবরটা শোনার পর আমি জানি না আমি কিভাবে রান্না করেছি। তারপরও কি করার আছে? রান্না তো করতেই হবে। ছেলে-মেয়েরা খাবে, হাসব্যান্ড খাবে। তো এই তো আমি মাংসটা মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম। আর গরুর মাংস যেহেতু আমার হাসব্যান্ড খাবে না, তাই আমার হাসব্যান্ডের জন্য মাছের সঙ্গে ঢেঁড়স ভাজি করে নিলাম। আর ঢেঁড়সটা ফ্রিজে রেখে দিলেও অনেক সময় বাসি হয়ে গেলে আর ভালো লাগে না। তাই ভাবলাম যে টাটকা যেহেতু আনছে তাই ভাজি করে দেই। যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি এখনও কন্টিনিউ করে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চুলাতে এই যে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি।
আর এখানে আমার গরুর মাংসটা হয়ে গেছে। যেহেতু প্রেসার কুকারে দিয়েছি, খুব একটা সময় লাগে না। ১৫ থেকে ২০ মিনিটেই গরুর মাংস প্রেসার কুকারে হয়ে যায়। আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে এখন কিছু কথা বলবো। আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন কিংবা সাবস্ক্রাইব করবেন, তারা প্লিজ ভিডিওর নিচে কমেন্টে লিখবেন না। আপনারা আমার কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। এতে আমি বুঝে যাব। আর আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করলে আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। রেগুলার আমার অনেক সাবস্ক্রাইব কেটে নিচ্ছে। আর আমিও আপনাদের সাবস্ক্রাইব করলে আপনাদের কমিউনিটিতে গিয়ে কমেন্ট করব। আসলে ভিডিওর নিচে কমেন্ট করলে আপনার আমার দুজনেরই ক্ষতি। তাই আমরা ভিডিওর নিচে কমেন্ট না করে একজন অন্যজনকে কমিউনিটিতে গিয়ে কমেন্ট করব। আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার রান্না কমপ্লিট। আমি দুপুরে রান্না সেরে এখন আমার যে কিচেন ক্যাবিনেটটা আছে, কিচেন ক্যাবিনেটটা একটু ক্লিন করে নেব। যেহেতু এই ক্যাবিনেটটা চুলার কাছেই, চুলার পাশেই একদম। কয়েকদিন ভালোভাবে ক্লিন না করলেই সামনের যে গ্লাস, এই গ্লাসগুলো অনেকটা তেল চিটচিটে হয়ে যায়, আঠালো হয়ে যায়। তো আরেকদিকে সুবিধা হচ্ছে যেহেতু সামনে গ্লাস আছে, তাই আমার ভিতরে যে জারগুলো আছে, আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, ওগুলো আমার খুব একটা ক্লিন করতে হয় না। কারণ চুলার যে তেল চিটচিটে ভাবটা শুধু গ্লাসেই যায়, ওই জারগুলো একদম ক্লিন থাকে। কয়েকদিন পর, পর আমাকে শুধু সামনের এই গ্লাসগুলো ক্লিন করে নিলেই চলে। আর যখন যেই জারের জিনিসটা শেষ হয়, তখন আমি ওই জারটা আ সাথে সাথেই ক্লিন করে ফেলি, ধুয়ে ফেলি। এতে করে আর আমার এই জারগুলো খুব একটা ময়লা হয় না। আর কাজও জমে যায় না। YouTube এ কাজ করার আগে তো এই কাজগুলো আমি সবসময় রান্নার শেষে অল্প, অল্প করে, করে রাখতাম। এতে করে আমার কিচেনটা সবসময়ই ক্লিন থাকতো। খুব একটা কাজ জমে যেত না বা ময়লা হতো না। এখন দেখা গেছে YouTube এ কাজ করার জন্য ভিডিও করতে হয়। এরপর আবার ভিডিও এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়। একটা ভিডিও আপলোড দেওয়ার পেছনে অনেকটা সময় ব্যয় করতে হয়। ফ্যামিলির সবাইকে সময় দিতে হয়। তো সবকিছু মেইনটেইন করে নিজের আর রেস্টের সময় থাকে না। আর এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য হালিম রান্না করে নিলাম। রাঁধুনির প্যাকেট হালিম দিয়ে আমি হালিমটা রান্না করে নিয়েছি। আর এখন এই যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, লেবুর রস দিয়ে ছেলেমেয়েদেরকে খেতে দিলাম। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।